नमस्कार बंधुरा चंदनेर मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो निरामिष काकरोलेर रेसिपि। এই নিরামিষ কাকরোলের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে বন্ধুরা নিরামিষ কাকরোলের রেসিপি বানানোর জন্য এখানে আমি কাকরোল 6 থেকে 7টা নিয়েছি আর দু সাইড কেটে আমি বেশ ভালোভাবে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি এগুলোকে তুলে গোল গোল করে একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। দেখুন বন্ধুরা পাতলাও না আর খুব বেশি মোটা না কেটে নিয়েছি। এইভাবে আপনারা কেটে নেবেন কাকরোলটা। এবারে কাকরোলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর এর জন্য একটা আমি মশলা রেডি করব। এখানে 1 চামচ কালো সর্ষে নিয়েছি, হাফ চামচ সাদা সর্ষে আর 3 চামচ মতন পোস্ত। পোস্ত না থাকলে আপনারা সর্ষেতেই বানিয়ে নেবেন। আর 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল বলে আমি 3টে দিয়েছি। আর হাফ ইঞ্চি আদা, এটা আমি বেটে নেবো এবারে শিলপাটায়। এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বাটলে খেতে আরও বেশি সুন্দর হয় তরকারিটা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হতেই এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকরোলগুলো ভেজে নেব। একটু লাল লাল করে কাঁকরোলগুলো আমি ভেজে নেব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কাঁকরোল কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। কাঁকরোল যেমনভাবে বানাবেন তেমনই ভালো লাগবে, ভাজা কিংবা কোপ্তা সব কিছুই ভালো লাগবে। কাঁকরোলগুলো প্রায় 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবারে কাঁকরোলগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি। আর কাঁকরোলগুলো ভাজার সময় 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার 2 পিঠ বেশ ভালোভাবে লাল করে ভেজে আমি তুলে নেব। আর কাঁকরোলের মধ্যে কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না, আর গুঁড়ো লঙ্কাও দেব না। জাস্ট আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সর্ষে পোস্তর মধ্যে, সেটুকুই হবে। আর আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। কাঁকরোল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম সামান্য হলুদ। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন, আপনারা যে যা চিনি খান সে দেবেন, নইলে দেবেন না। মিষ্টিটা দিলে একটু খেতেও ভালো লাগে। সব তরকারিতে একটু হালকা মিষ্টি দেবেন, দেখবেন তরকারির স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে 1 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেলে আমি যে বাটিতে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটির ধোয়া জল দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন। আর বন্ধুরা বাড়িতে একবার আমি যেভাবে কাকরোল বানিয়েছি সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভাত কিংবা রুটির সঙ্গে একবার অন্তত হলেও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব আমার কাকরোলের তরকারিটা কতটা হয়েছে। আর গ্রেভিটা আমি একটু মাখো মাখো করব, খুব গ্রেভি রাখবো না এর মধ্যে। দেখুন সিদ্ধ হয়ে গেছে কাকরোলগুলো। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। একটু নুন মিষ্টি একটু দেখে নেবেন বন্ধুরা, আপনারা যেরকম খান সেরকমভাবেই। আর এর মধ্যে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।